নমো নমঃ। শুভ সন্ধ্যা। আমরা যেহেতু কিছুটা কারক এগিয়ে গিয়েছি এবং কারক আর সমাসে একটু টাইম লাগে আর কি, বাকি যে যেগুলো রয়েছে ধরুন ব্যাকরণ, সেগুলো হচ্ছে কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ হচ্ছে কারক আর সমাস একটু ক্লিয়ার ভাবে বুঝলে ওগুলো কি হচ্ছে, ওটার অনেকটা রিলেটেড কাজ, মানে কাজে আসে। তো সেই জন্য একটু মানে ধৈর্য সহকারে আর কি কারক আর সমাসটা কিন্তু আমরা পড়ব। তো আজকে সমাস নিয়ে আলোচনা করব। দুটো সমাস আমাদের অলরেডি হয়ে গিয়েছে। আজকে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করবো, আর আমাদের সমাজ শেষ হওয়ার পর বাকি যে কারকটা আছে সেটা শেষ করা হয়। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক। তাহলে দেখুন, তৎপুরুষ সমাস যেটা, সেটা হচ্ছে উত্তর পদ তার প্রধান হয়। অব্যয়ভাবে যেমন আমরা দেখেছি পূর্বপদ প্রধান, এবং তৎপুরুষে তেমনই দেখবো যে উত্তর পদ প্রধান, অর্থাৎ পরপদ অনুযায়ী কিন্তু যে বাক্যটা হবে, যে ব্যাস বাক্যটা হবে, সেটা কিন্তু কার্যকরী হবে। তাহলে প্রথমেই দেখছেন যে পিডিএফ এর মধ্যে রয়েছে বেশ কিছু জিনিস দেওয়া আছে, এগুলো সূত্র, আসলে আর কিছু নয়। প্রত্যেকটা সূত্র আকারে রয়েছে এবং সেগুলোরই কিন্তু ডিটেলস ব্যাখ্যা যেটা রয়েছে সেটা ছকের মধ্যে রয়েছে। তাহলে দেখুন, প্রথমেই আমরা দেখব যে তৎপুরুষ সমাস যেটি, সেটি তাহলে উত্তরপদ প্রধান প্রথমে বলা হয়েছে। কারণ দেখুন, এখানে যে উদাহরণটা দেখবো গ্রামং গতঃ, তো গ্রামগত, তাহলে গ্রামং গত, এই যে গতা, গতাটা যেহেতু কি আছে, যে প্রথম আর এক বচন হয়েছে, সেই জন্য পদটাও কি হয়েছে, প্রথম আর এক বচন হয়েছে। মানে গ্রামাং গতম এরকম হয়ে যায়নি। মানে যদি গ্রামাং গতম হতো তাহলে পূর্বপদ প্রধান অনুযায়ী হতো, কিন্তু গতটা যেহেতু প্রথম আর এক বচন আছে, সেই গত অনুযায়ী দেখুন হয়েছে, সেই জন্য গ্রাম গতঃ এরকম পদটা রয়েছে, সমস্ত পদটা সেরকম হয়েছে। সেই জন্যই বলা হচ্ছে যে তৎপুরুষ সমাসে উত্তরপদ প্রধান। এবার তৎপুরুষের কিছু ভাগ আছে, যেমন হচ্ছে নয় তৎপুরুষ দেখবো আমরা, উপপদ তৎপুরুষ দেখবো, কু তৎপুরুষ, গতি তৎপুরুষ, একাদশী বা একদশীও। মানে একাদশী কেন বললাম, কারণ অনেক জায়গায় একাদশীও দেখা যায়, কিছু কিছু যেমন মান্যতা রয়েছে যে একদশীকে একদশী, একাদশীও প্রত্যয় সমাস কিন্তু হিসেবে গ্রহণ করা হয়, এটা বলা হয়। আচ্ছা, প্রাদি তৎপুরুষ, প্রাদি তৎপুরুষ তো 7 প্রকার মূলত এখানে আমরা দেখছি। এবং দেখুন যে তৎপুরুষের যে ভাগ, যদি বলি তৎপুরুষ কয় প্রকার, তাহলে প্রধানত ভাবে বলা হচ্ছে যে প্রথমা বিভক্তি ছাড়া বাকি কিন্তু 6টি বিভক্তিযুক্ত তৎপুরুষ 6 প্রকার বলা যায়। তাহলে প্রথমা বিভক্তিকে কেন প্রধানত তৎপুরুষে অন্তর্ভুক্ত, মানে তৎপুরুষে অন্তর্ভুক্ত, কিন্তু প্রথমা যে তৎপুরুষ দেখবেন সেটাও তৎপুরুষে অন্তর্ভুক্ত, কিন্তু তার একটা অন্য নাম দেওয়া হয়েছে। সেটা কি? সেটা যে কর্মধারয়। এবং আমরা পূর্ববর্তী ক্লাসে তৎপুরুষের একটি ভাগ রয়েছে, যেটি হচ্ছে কি না দ্বিগু। তো দ্বিগুটি আমরা পড়ে ফেলেছি এবং কর্মধারয় রয়েছে, আজই সেটা তৎপুরুষের সঙ্গে কর্মধারয়টাই আর কি পড়িয়ে দেবো। তো এটা হচ্ছে কি তৎপুরুষেরই একটি ভাগ। সেই জন্য প্রথমা যেহেতু দেখুন, মানে তৎপুরুষকেও তাই হচ্ছে যে 6টা বিভক্তি যুক্ত, কিন্তু তৎপুরুষটা ভাগ দিল 2 ভাগে মূলত বিভক্ত। একটা কি, একটা হচ্ছে সমানাধিকরণ, আর একটা হচ্ছে ব্যাধিকরণ। এই যে 6টা বিভক্তি যুক্ত দেখছেন না, এটা হচ্ছে ব্যাধিকরণ যুক্ত। আর সমান অধিকরণ মানে কি, যেটার অধিকরণ দুটো সমান। মানে ধরুন পূর্ব পদেও যে বিভক্তি থাকবে, পরপদেও সেই বিভক্তি থাকবে, সমানতা থাকবে, দুটোতেই সমানতা যদি থাকে, তাহলে সেখানে কিন্তু বলছে সেটা কর্মধারয় হয়ে যাবে। সেটা প্রথমা, যেটা প্রথমা মানে প্রথমা তৎপুরুষ এরকম বোঝাবে, যেটা কর্মধারয়ের অন্তর্ভুক্ত। তাহলে দেখুন, আমরা দ্বিতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত, সপ্তমী পর্যন্ত যেটা রয়েছে সেটা আমরা কিন্তু দেখব। তাহলে 6টা। তাহলে এখানে দেখে বুঝতে হবে যে কিছু কিছু শব্দের যোগ থাকবে, সেই শব্দের যোগে বুঝতে হবে যে এটা তৎপুরুষ সমাস হচ্ছে কিনা। যেমন দেখুন, এখানে বলছে কালবাচক, তাহলে কালবাচক শব্দ থাকতে পারে। আর কি থাকতে পারে, অত্যন্ত সংযোগ। তাহলে অত্যন্ত সংযোগ, দেখুন যখন আহ কারক পড়েছিলেন তখন একটা সূত্র ছিল যে কালার ধনর অত্যন্ত সংযোগে, মানে যেটা অত্যন্ত সংযোগ বোঝায়। মানে অত্যন্ত সংযোগ মানে হচ্ছে যেটার মধ্যে ধরুন স্থায়িত্ব যেটা রয়েছে, সেই স্থায়িত্বটা বর্তমান। মানে আমরা কালার ধনের অত্যন্ত সংযোগে কি বলেছিলাম, যে যে কাজটা করা হচ্ছে সেই কাজটা ধরুন কন্টিনিউ চলছে। যদি রাম ব্যাকরণ পড়ছে, তার রাম ব্যাকরণ পড়েই যাচ্ছে, তার পড়াটা কোনো শেষ হয়নি।
তাহলে এই অত্যন্ত সংযোগ মানে হচ্ছে যে যেটাই হোক সেটা যেন অব্যাহত গতি, মানে এখনো যেন চলছে এরকম কোথাও গিয়ে একটা বোঝাচ্ছে অত্যন্ত সংযোগ। এবং আর কি কি শব্দ থাকবে দেখুন, স্মৃত থাকবে, অতীত থাকবে, পতিত, অত্যন্ত, প্রাপ্ত, আপন্য শব্দগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে দেখুন এখানে রয়েছে প্রথমে দ্বিতীয়া শ্রিতা, শ্রিতাতীত মানে শ্রিত অতীত, পতিত, গত্য অত্যস্ত মানে গতাত্যস্ত মানে গতি, এখানে কি হচ্ছে অত্যস্ত, প্রাপ্তপন্য, তার প্রাপ্ত এবং আপন্য। তাহলে এই শব্দ যোগে কি হচ্ছে আমাদের দ্বিতীয় তৎপুরুষ কিন্তু হয়ে যায়। তাহলে দেখবেন যে যে শব্দ যে সমাসটা দেখছেন সেখানে যদি এই শব্দগুলো যোগ থাকে তাহলে সেটা হচ্ছে কি দ্বিতীয় তৎপুরুষ বোঝায়। আচ্ছা, বর্ষভোগ্য দেখুন, বর্ষভোগ্য মানে এখানে দেখুন যে রয়েছে, তাহলে দ্বিতীয় তৎপুরুষের অন্তর্ভুক্ত এখানে করা হচ্ছে। তারপরে দেখুন পদাশ্রিত, আশ্রিত পদ রয়েছে। তারপরে ধরুন বর্ষ মানে হচ্ছে, ধরুন বর্ষ কেন বললাম, বর্ষ এখানে দেখুন কালবাচক বোঝাচ্ছে, ঠিক আছে, সেই জন্য এখানে দ্বিতীয় তৎপুরুষ। পদাশ্রিত কি হচ্ছে, আশ্রিত পদটা রয়েছে, সেই জন্য এখানে রয়েছে, মানে শ্রিত আর কি, মানে শ্রিত, আর আশ্রিত মানে শ্রিত আর কি। আর কি দুঃখ্যাতীত, তাহলে অতীত পদটা রয়েছে, নরকপতীত, তাহলে দেখুন সুখাপানীয়, আপানীয়, এই শব্দগুলো রয়েছে। তাহলে এই শব্দগুলো যোগে কি হয়ে যাচ্ছে তৃতীয়া মানে দ্বিতীয় তৎপুরুষ কিন্তু হচ্ছে, মানে যেখানে যেখানে এই শব্দগুলো থাকবে সেখানে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ হবে। এবং দেখুন দ্বিতীয় তৎপুরুষের আরেকটা যেটা গ্রহণযোগ্যতা রেখেছে, যেখানে বোঝানো হচ্ছে যদি নিন্দা অর্থ বোঝায়, নিন্দার্থে খাট্যা শব্দে হয়, কিন্তু নিন্দা না বোঝালে সমাস হয় না। তাহলে বলছে খাট্যারূঢ়, কিন্তু খাট্যাম আরূঢ় হবে না। তাহলে খাট্যারূঢ় কেন বলেছে দেখুন, মানে খাটে আরোহণ করছে এরকম বোঝাচ্ছে, খাটে আরোহণ করছে। এবার বলবেন যে আচ্ছা এটা নিন্দা অর্থ কি করে হতে পারে, কেউ তো খাটে চড়ছে, হ্যাঁ সে খাটে চাপছে বা চড়ছে, বা আরোহণ করছে, এখানে নিন্দার কি আছে। দেখুন নিন্দা এই অর্থে বোঝাচ্ছে যে যদি তার আপনি তাকে যোগ্যতা সম্পন্ন না মনে করেন, ঠিক আছে, কিন্তু এইখানে মানে দেখে মনে হবে কি যে খাট্টি আরোহণ মানে যে খাটে আরোহণ করছে, কিন্তু মূলত কি শব্দ এখানে গ্রহণ হচ্ছে জানেন, যে এখানে বলছে যে রথে আরোহণ করছে, মানে খাট্টিয়া এখানে হচ্ছে সেই রকম ব্যক্তি যে হচ্ছে রথে আরোহণ করছে, মানে যার যোগ্যতা নেই। যেমন কিছুদিন আগে আমি একটা রিলস দেখছিলাম, সেই রিলসে দেখানো হচ্ছিল যে হাই জাম্প হচ্ছে, লং জাম্প হচ্ছে এবং পুলিশের ট্রেনিং হচ্ছে। তো সেখানে কি হচ্ছে যে একজনকে ব্যঙ্গ করা হচ্ছে, মানে সে পারছে না কোনো কিছু, তো সেটা জাস্ট যাই হোক সেটা মানে ভিডিও ওইভাবে বানিয়েছে হতে পারে, অথবা সিরিয়াস ভাবে কেউ তুলেছে এরকম হতে পারে, এবং তার সাথে কি করছে অ্যাড করে দিচ্ছে কি যে তুমি পুলিশ হবা, এরকম ভাবে কিছু একটা ব্যঙ্গাত্মক কিছু একটা অ্যাড করে দিচ্ছে, মানে তার যোগ্যতাটা নেই, ঠিক আছে। তো সেই অর্থে কিন্তু এখানে হচ্ছে। তাহলে এখানে দেখুন নর্মাল অর্থে যদি বলি খাটে আরোহণ করছে, ঠিক আছে, তাহলে কি বলছে সেখানে কিন্তু সমাস মানে প্রযুক্ত হবে না, সেখানে ভালো অর্থ। কিন্তু যদি আপনি বলেন যে মানে রথে আরোহণ করছে এবং তার যদি যোগ্যতা না থাকে, মানে সে হচ্ছে যোগ্যতা সম্পন্নকারী না হয়, তাহলে সেখানে কিন্তু নিন্দা অর্থ করবে, ঠিক আছে। তাহলে সেই জন্য এখানে বলছে খাট্টিয়া রূঢ়, এই পদ্ধতি কি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে নিন্দার্থ। তাহলে দেখুন এখানে আমরা কি দেখলাম, দ্বিতীয় তৎপুরুষ এখানে দেখলাম, তৃতীয় তৎপুরুষ দেখলাম। তৃতীয় তৎপুরুষ হচ্ছে যে কি কি শব্দের যোগ থাকবে দেখুন, পূর্ব থাকবে, সদিশ থাকবে, সমা, উনার্থক, কলহ, নিপুণ, মিশ্র, সব শ্লেষ্ণ শব্দ যোগ, মানে এতগুলো শব্দ থাকবে। তাহলে এই শব্দগুলো মানে শুধু শব্দগুলো মনে রাখবেন, তাহলে কি হচ্ছে সমাজটা করতে সুবিধা হয়ে যাবে। তাহলে মানে আসলে কোন বিভক্তি হবে সেটা নিয়ে আর কি, কারণ হচ্ছে যে এইগুলোর দ্বারাই বিভক্তি নির্ধারিত হয়ে যাচ্ছে, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ। তাহলে এখানে দেখুন মাস শব্দ রয়েছে, মাস পূর্ব, পিতৃ সদৃশ, তো পূর্ব শব্দ রয়েছে দেখুন, সদৃশ শব্দ রয়েছে, ভাতৃ সম সম, বাং নিপুণা, নিপুণ শব্দ, ঘোর মিশ্র মিশ্র, আচার শ্লগ্ন, এখানে যে ব্যাপারটা আর কিছু নেই, যে শব্দের যুগে দেখুন যে শব্দগুলো থাকবে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ হয়ে যাবে। এবার দেখুন মানে এইগুলো কোনো চাপের নয়, কিন্তু যেমন এটা একটা বললাম যে এটা একটা বোঝার বিষয়, এবার হচ্ছে এটাও একটা বোঝার বিষয়। দেখুন আমাদের মূলত যে প্রত্যয়ে সমস্যা হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয় এবং কৃত্য প্রত্যয়,
এটাতে হচ্ছে আমরা কি হচ্ছে কনফিউজড হয়ে পড়ি যে আচ্ছা কৃত্য প্রত্যয় দেখে বুঝবো কি করে এবং কৃত প্রত্যয় দেখে বুঝবো কি? তো সহজ একটা ট্রিক বলছি দেখুন, কৃত প্রত্যয় যখন হবে কৃত প্রত্যয়, তখন সেটা বোঝাবে যেটা আপনার অতীত হয়ে গেছে, মানে কাজটা করা সম্পন্ন হয়েছে সেটা, মানে এটা জাস্ট সহজ কথা মনে রাখার বিষয় যে যেটা অতীতকাল বোঝাবে, যেটা কাজটা সম্পন্ন হয়ে গেছে, সেটা আমরা কৃত প্রত্যয় বলবো। আর কৃত্য কখন বলবো? যেটা কৃত্য বলছে আপনার ভবিষ্যতে করা উচিত, সেটা হচ্ছে কৃত্য প্রত্যয়। যেমন কৃত্য প্রত্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত কি হয়ে যায়, যে তব্য আনিয়া নাজ্জাত কব। তাহলে দেখুন তব্য মানে হচ্ছে কর্তব্য, তারপর আনিয়া করণীয়ম, মানে আমরা বলি না আপনার এরকম করা উচিত, আপনার এটা কর্তব্য, মানে আপনি যদি এখন না করে থাকেন, এটা আপনি যদি কর্তব্য না হয়, তাহলে পরবর্তীকালে কিন্তু আপনাকে কর্তব্য পালন করতে হবে। তাহলে দেখুন এটার মানেই হচ্ছে ভবিষ্যৎকালের কিন্তু আমরা নির্দেশ দিচ্ছি। তাহলে সহজ করে মাথায় রাখবেন যে কৃত প্রত্যয় হচ্ছে যেটা হয়ে গেছে, অতীত হয়ে গেছে, এবং কৃত্য হচ্ছে যেটা ভবিষ্যৎকালে আপনাকে করতে বলা হয়েছে। এবার দেখুন এখানে বলছে কৃত প্রত্যয়ান্ত কর্তা করণে তৃতীয়া বিভক্তি। তাহলে দেখুন এখানে বলছে কৃত প্রত্যয়ান্ত, মানে আমি বলে দিয়েছি কৃত প্রত্যয়ান্ত কি, মানে পূর্বে যেটা অতীতকালে সম্পন্ন হয়েছে, সেখানে কর্তা ও করণে কি হয়, তৃতীয়া বিভক্তি হয়। যেমন হচ্ছে কি, যে নখচ্ছিন্না শিবত্রাত, দেখুন এই ত্রাত শব্দ যুগেও কিন্তু হয়, ঠিক আছে, মানে এখানে কি দিয়ে দেয়, যে যে কোনো হয় যে, এবং প্রবৃত্তি শব্দ যুগেও দেয়, এখানে এই শব্দগুলো রয়েছে, তার সঙ্গে কি যে ত্রাত শব্দ যুগেও কিন্তু, বা এই যে ছিন্ন শব্দের যুগেও কিন্তু কি হয়, তৃতীয়া তৎপুরুষ হয়। কিন্তু এখানে কৃত প্রত্যয় রয়েছে, মানে নখচ্ছিন্ন এবং শিবত্রাত। দেখুন নখচ্ছিন্ন মানে হচ্ছে নখ থেকে যে কি হচ্ছে ছিন্ন, কোনো কিছু যে ছিন্ন বোঝাচ্ছে, বিচ্ছেদ বোঝাচ্ছে, নখচ্ছিন্ন, তাহলে এটা সমাপ্তি হয়ে গেছে, মানে তার হয়ে গেছে কাজটা, ঠিক আছে। তো সেই জন্য অতীতকাল বোঝাচ্ছে। শিবত্রাত, ঠিক আছে, মানে শিব থেকে ত্রাত, মানে যে পরিত্রাণ আর কি, এরকম অর্থ বোঝাচ্ছে, মানে পরিত্রাণ বলছে তাকে হচ্ছে, মানে তাকে রক্ষা করতে বলা হচ্ছে, এবং সেটা সম্পন্ন হয়েছে, মানে শিব তাকে রক্ষা করেছেন কে অর্থ। এবং দেখুন এখানে বলেছে নিন্দা প্রশংসা, প্রশংসা কৃত্যে বা কৃত্য, মানে আমি তো বললাম যে কৃত্যগুলো হচ্ছে, কৃত্য মানে কি তাব্বিয়ানিয়া নাজ্জাত, তাহলে নিন্দা প্রশংসা কৃত্য প্রত্যয়ান্ত কর্তা ও করণের তৃতীয়া বিভক্তি হলে কিন্তু নিন্দা প্রশংসা না হলে হয় না। তাহলে নিন্দা প্রশংসা হতে হবে, ঠিক আছে, যে যখনই আপনার কি দেখবেন যে কৃত্য প্রত্যয় থাকবে, তখন কি হচ্ছে এই প্রত্যয়ান্ত কর্তা ও করণে তৃতীয়া বিভক্তি যদি হয়, মানে কর্তাতেও তৃতীয়া বিভক্তি এবং করণে তৃতীয়া বিভক্তি হলে কিন্তু, মানে সেটা তৃতীয় বিভক্তি হবে, কিন্তু নিন্দা না বোঝালে তৃতীয় বিভক্তি হবে না। যেমন কি হচ্ছে দেখুন, কাক পেয় হয় কিন্তু হস্তকরণীয়ম হয় না। তাহলে এখানে হস্তকরণীয়ম মানে হাতের দ্বারা কিছু একটা করছে, মানে করণ করণ করছে, মানে হচ্ছে ধরুন আমরা বলছি কি যজ্ঞ বিধি, বা আপনি কি হচ্ছে হাতের দ্বারা রন্ধন করছেন, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। তো এটা কি, এটা তো নিন্দা প্রশংসা, মানে এখানে তো নিন্দা অর্থে কিছু বোঝাচ্ছে না, কিন্তু দেখুন কাক পেয়া এখানে কিন্তু নিন্দা অর্থে বোঝাচ্ছে, মানে কাকের মতো আচরণ আর কি। কাক পেয়া কথা হচ্ছে যে কাকের মতো আচরণ, তাহলে সেখানে কোথাও একটা নিন্দা অর্থ প্রযুক্ত হচ্ছে, সেটা একটা তৃতীয়ার কি হচ্ছে, তৃতীয়ার কিন্তু এক বচন করা হচ্ছে, ঠিক আছে। সেই জন্য কিন্তু এখানে ধরুন হলো কি কাক পেয়া তৃতীয় এক বচন গ্রহণ হলো, কিন্তু হস্তকারণীয়ম এটা কোনো নিন্দা অর্থ বোঝাচ্ছে না, ঠিক আছে, সেই জন্য এখানে তার গ্রহণ হচ্ছে। আচ্ছা তৃতীয়া পর্যন্ত দেখুন, তৃতীয়া পর্যন্ত মানে তৃতীয় তৎপুরুষ পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বলবেন, নাহলে আগে যাচ্ছে। আচ্ছা এরপর দেখুন চতুর্থী তৎপুরুষ, তাহলে কি কি শব্দ থাকবে না, বলছে নিমিত্ত অর্থে, যদি কি থাকে যে ওয়ালি হিত সুখ রক্ষিত, তাহলে এই শব্দগুলো থাকে, এবং অর্থ এই সবগুলোই আর কি, এই শব্দগুলোর যুগে কি হচ্ছে চতুর্থী তৎপুরুষ হয়ে যাবে। যেমন দেখুন কি হচ্ছে ভূতাবলী, তাহলে ভূতায় বলি, পুত্র হিতম, তা পুত্রায় হিতম, এরকম হয়ে যাবে আর কি, ভাতৃ সুখম, তাহলে এগুলো কি হচ্ছে সব শব্দগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। এবং আরো কি বলছে,
যে প্রয়োজনার্থক, যদি প্রয়োজন অর্থ বোঝায় শব্দযোগ কি হয়, চতুর্থান্ত মানে পদ এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে বলছে দ্বিজার্থ। দ্বিজার্থ মানে হচ্ছে যে দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের জন্য কি হচ্ছে, অর্থ দেওয়া হচ্ছে, মানে তার অর্থ প্রদান হচ্ছে। আচ্ছা মধুমিতা মহোদয় আপনি একটু মিউট করে নেবেন, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখুন কুণ্ডলা কুণ্ডলা হিরণ্যম। তাহলে যে মানে একে অপরের যে পরিপূরক, মানে কুণ্ডলের জন্য যে হিরণ্য, কুণ্ডলের জন্য যে সোনা লাগছে, তো এটার জন্য কি হচ্ছে, প্রয়োজন অর্থে বিবৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানেও হচ্ছে কি চতুর্থী তৎপুরুষ হয়ে যাবে, যেখানে হচ্ছে প্রয়োজন অর্থ বোঝাবে। আপনি যদি বলেন যে আহ পরীক্ষার জন্য পড়ছেন, তাহলে কি হচ্ছে যে সেখানেও কিন্তু কি হবে, এখানে আমাদের চতুর্থী তৎপুরুষ হয়ে যাবে। মানে আমি যদি বলি যে পরীক্ষায় পঠনম, এরকম যদি বলে দিই না পরীক্ষার জন্য পঠন, তাহলে কিন্তু এখানে পরীক্ষা পঠন পঠনম এরকম হয়ে যাবে, বা পরীক্ষা পঠনম এরকমই হবে। তো সেখানেও কিন্তু চতুর্থী তৎপুরুষ হয়ে যাবে। আচ্ছা এবারে দেখুন পঞ্চমী তৎপুরুষ। তাহলে ভয় ভীতি অর্থ যদি বোঝায়, ভয়ার্থক যদি কোনো কিছু বোঝায়, ভীত ভি শব্দ যোগে কি হবে, আর কি কি শব্দ বলছে, অপেত, অপৌর, মুক্ত, পতিত এই শব্দ যোগে। তাছাড়াও কি হচ্ছে স্তোক, আস্তিকা বা অন্তিকা, অন্তিকা, স্তোক অন্তিকা, দূর পৃচ্ছ শব্দ যোগ কি হচ্ছে বিকল্পে অলুক পঞ্চমী তৎপুরুষ বা তৃতীয়া। এবার এইখানে হচ্ছে এই শব্দগুলো একটু দেখে রাখবেন, এই নিচের শব্দগুলো এখানে কি বলবে, বলবে যে বিকল্পে কি হয় বলুন, তখন কি বলবেন, বিকল্পে তৃতীয়া বিভক্তিও কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখুন ব্যাঘ্র ভীত, তাহলে ভীত শব্দ রয়েছে, ভীতি শব্দ রয়েছে। তারপর স্বর্গ পতিত, পতিত শব্দ যোগ রয়েছে। স্তোকাত মুক্ত, স্তোকন মুক্ত বা স্তোক মুক্ত দুটোই হবে। তাহলে জাস্ট শব্দ যোগগুলোর যোগে আমরা যে শব্দগুলো দেখি, তাহলে বুঝতে পারবো যে কোন সমাস এখানে কিন্তু হচ্ছে। ষষ্ঠী তৎপুরুষ দেখুন এবার বলছে সমর্থ সুবন্ত পদের সাথে সমাস হয়। এবার এই সমর্থ মানে যেটা করতে সমর্থ হয়ে যাচ্ছে, যেটা সম্ভব আর কি, সুবন্ত পদ, সুবন্ত মানে কি শব্দ, শব্দপদ যেটা শব্দরূপ বোঝাবে, তার সাথে সমাস হয়। এবং কৃদন্ত পদের যোগে সমাস হয়। কৃদান্ত মানে কি, যার অন্তে কৃত থাকছে, কৃত। তাহলে কৃত আমি বলেই দিলাম যে কৃত কোনগুলো, মানে কৃত দেখুন আমি বললাম যে কি, যেগুলো বোঝাবে যে আপনার কাজ হয়ে গেছে। যেমন ত্বাচ প্রত্যয় যদি বলি, মানে সেটা হয়ে গেছে। যদি তবতু বলি, তাহলে সেটা হয়ে গেছে। তে কি হয়, পঠিতঃ। যদি বলি যে রামঃ পঠিতঃ দিয়ে বিসর্গ দিয়ে দিই, তাহলে কি হবে, যে তার পড়া হয়ে গেছে। কিন্তু পঠাতি মানে পড়ছে, পঠিতঃ প্রত্যয় করে দিলাম। আর যদি বলি রাম পঠিতবান, সীতা পঠিতবতী, তাহলে তবতু প্রত্যয় আমরা ইউজ করছি। তাহলে সেখানেও কিন্তু অতীতকাল কিন্তু বোঝাবে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে কি বলছে যে কৃদান্ত, এখানে কি হচ্ছে সেরকম কৃত অন্ত, যার অন্তে কৃত থাকবে তার যুগে সমাস হচ্ছে। আর নুল ত্রিচ প্রত্যয়ান্ত পদের সাথেও সমাস হয়। তাহলে এখন এখানে দেখুন গঙ্গা, এখানে কি বলেছে যে গঙ্গা জলম, মানে ষষ্ঠীর কিন্তু একটা অর্থ কিন্তু বোঝাবে। তাহলে দেখুন গঙ্গা জল মানে কি, গঙ্গার জল, সম্বন্ধ বোঝাচ্ছে। তাহলে গঙ্গায়াহ জলম, অগ্নিশিখা, তাহলে কি হচ্ছে, তাহলে সেখানেও কিন্তু অগ্নির শিখা এরকম বোঝাবে। যে অর্থটাও ভেবে দেখবেন, অর্থনাশ, অর্থের নাশ, শিরচ্ছেদ মানে শিরের ছেদ, মস্তকের ছেদ এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, দেব পূজক বা ভূভর্তা। ঠিক আছে, মানে ভূভর্তা মানে হচ্ছে কি, ভূয়ের ভর্তা মানে হচ্ছে যে মানে ভূ মানে হচ্ছে তো মাটি, এবং মানে ভূমিকে যে মানে পালন করছেন আর কি, সেরকম ভূভর্তা, যিনি পালন করছে ভূভর্তা। এবার ভূভর্তা অনেক সময় কৃষ্ণকেও ইন্ডিকেট করে, কারণ কৃষ্ণ হচ্ছে পালনকারী। তো মানে আমাদের দেখবেন যে তিনটে পদ ইউজ হয় কি, যে গডে যখন আমরা করি কি গড, এখানে গড মানে হচ্ছে জি ফর জেনারেটর, ও ফর অপারেটর এবং ডি ফর ডেস্ট্রয়ার। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এটা কিন্তু ইন্ডিকেট করে। মানে তখন সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, অপারেটর হচ্ছে বিষ্ণু, আর ডেস্ট্রয়ার হচ্ছে মহাকাল বা রুদ্রমূর্তি যখন শিব ধারণ করেন, তখন কি হচ্ছে, তিনি কিন্তু সবকিছু বিনষ্ট করে দেয়। তো সেই জন্য এটি বলা হচ্ছে, এবং ভূভর্তা সেরকম তাকে গ্রহণ করা হতেও পারে। এবং দেব পূজক মানে দেবতার যে পূজক, এরকম অর্থে যখন হবে তখন কিন্তু
ষষ্ঠী তৎপুরুষ হবে। আরো দেখুন খুব কমন একটা উদাহরণ যেমন থাকে যে রাজ্ঞা পুরুষ, রাজ পুরুষ, ঠিক আছে, তাহলে সেখানেও কিন্তু কি ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে। এবং দেখুন ষষ্ঠী তৎপুরুষ তো হলো, এবার ষষ্ঠী তৎপুরুষের কোথায় কোথায় নিষেধ হবে সেটা দেখুন, যে কোথায় গ্রহণ হবে না। তাহলে এখানে বলছে যে নির্ধারণে, মানে নির্ধারণ অর্থে, পূরণবাচক, গুণবাচক, ত্যার্থার্থ সত্রে সানচ প্রত্যয়ান্ত অব্যয়, কৃদান্ত অব্যয়, ত্বা, মানে ত্বা, লাভ, তুমুন এই বিশেষণবাচক পদের সাথে ষষ্ঠী পুরুষ তৎপুরুষ সমাস হয় না। বেশ, এবার দেখুন প্রত্যেকটা পদ আমরা দেখবো কি নির্ধারণ। তাহলে আমরা জানি যে নির্ধারণে ষষ্ঠী হয় এবং নির্ধারণে সপ্তমীও হয়, আমরা পড়বো যখন কারক তখন, কিন্তু আমরা আংশিকভাবে তো আপনারা কারক আগে পড়েছেন। তাহলে আমরা বলি না যে হিমালয়ের মানে হিমালয় হচ্ছে সব পর্বতের শ্রেষ্ঠ। তাহলে এই শ্রেষ্ঠতা প্রতিপাদন করতে গিয়ে কি হয় যে বা কবিসু কালিদাস শ্রেষ্ঠ, মানে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ বা কবি নাম কালিদাস শ্রেষ্ঠ, মানে দুটো পদই গ্রহণ হয়। তাহলে দেখুন দুটো পদে গ্রহণ হচ্ছে, সেখানে হচ্ছে কারকের জন্য হচ্ছে, কিন্তু বলছি নির্ধারণ অর্থে সমাস করা যাবে না, কারক করা যেতে পারে, সমাস হবে না। তাই হচ্ছে নদী নাম গঙ্গা, তাহলে নদীর মধ্যে গঙ্গা করা যাবে না, কারণ বলছি ষষ্ঠী পদে, যদি শ্রেষ্ঠ অর্থে বলো তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তারপরে দেখুন পূরণবাচক। এবার পূরণবাচক শব্দ কি, মানে পূরণবাচক মানে হচ্ছে ধরুন একটা বালক, দুটো বালক, এরকম আপনাকে ইন্ডিকেট করে দেবে, মানে বালকাহা বালকৌ বালকাহা এরকম না বলে কি বলবে একহ বালকাহা একৌ বালকৌ, যখন এইরকম পদ থাকে, ঠিক আছে, সেটাকে পূরণবাচক শব্দ বলে। বা চারটে বৃক্ষ, হ্যাঁ, এই ইত্যাদি, মানে যা কিছু, মানে পূরণবাচক মানে হচ্ছে যে শব্দটা জুড়ে দেবে যে কটা, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে পূরণবাচক শব্দ। তাহলে হচ্ছে দেখুন এখানে ছাত্রানাং ষষ্ঠ, তাহলে বলছি ছাত্রদের মধ্যে ষষ্ঠ, তাহলে এখানেও হবে না যেহেতু পূর্ণবাচক শব্দ রয়েছে। আবার দেখুন গুণবাচক শব্দ, তাহলে বলছে বিপ্রাশ্য কুরবান, তা বিপ্র মানে হচ্ছে কি ব্রাহ্মণ, তাহলে তাদের মধ্যে যে করণীয় কাজ বিপ্রাশ্য, এখানে হচ্ছে গুণবাচক হয়ে যাচ্ছে, মানে ধরুন যে এখানে ব্রাহ্মণের যে কর্তব্য সেটাও কিন্তু তার গুণবাচক করতে হবে, মানে ব্রাহ্মণের যে করণীয় কাজ সেটা হচ্ছে গুণ। কারণ হচ্ছে দেখুন ব্রাহ্মণাদি যারা রয়েছেন, ব্রাহ্মণরা কি করছেন বিভিন্ন রকম যজ্ঞ, মানে বিভিন্ন রকম ক্রিয়া করছেন, মানে আমাদের 16টা তো সংস্কার রয়েছে আমাদের সনাতন ধর্মে, এবং এই 16টা সংস্কার কি হচ্ছে দেখুন যখন প্রয়োগ হয় তখন ব্রাহ্মণ আদি কিন্তু করে থাকেন, মানে আমাদের দ্বারা কিন্তু সেটা সম্পূর্ণ মানে সম্ভব না, কারণ তারা কি হচ্ছে পরম্পরাক্রমে তারা শিখে আসছে, ঠিক আছে, তো সেই জন্য কি বলা হচ্ছে যে তাদের যে গুণ বিশেষ, সেই গুণ বিশেষের জন্য এখানে কিন্তু বোঝানো হচ্ছে এখানে সমাস হবে না। তারপরে দেখুন তস্য কৃত্বা, তাহলে কৃত্বা, দেখুন কৃত্বা মানে হচ্ছে ত্বাচ প্রত্যয় হয়ে যাচ্ছে, তাই না। আবার তক্ষকস্য, লব প্রত্যয়, সর্পস্য, মানে এই যে লব তুমুন এগুলো প্রত্যয় দেখুন কোথাও একটা ইউজ হচ্ছে, তাহলে হচ্ছে কি এই জন্য এগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না। আর আরেকটা কি বলছে দেখুন বর্তমানে তৎ প্রত্যয়ান্ত পদের সাথে যদি ষষ্ঠী তৎপুরুষ কি হয় যদি সমাস করতে যায় তাহলে সেখানে কিন্তু করতে পারবো। তাহলে বর্তমানে কি বলছে রাজ্ঞাং পূজিতা, মানে রাজা পূজনীয়, রাজ্ঞাং পূজিত, তাহলে এখানে দেখো পূজিত আছে এবং রাজাকে কি করেছে বর্তমানকালে নির্দেশ করেছে, এবং পূজিত মানে আমি কি বলেছি পূজাতি যদি দিত তাহলে হয়তো পুজো মানে সেখানে কিন্তু মানে অতীতকাল বোঝাতো না, কিন্তু যখন বিসর্গ দিয়ে দেবেন কোনো পদের শেষে তখন কিন্তু ওই ত প্রত্যয় অনুসারে কি হয় অতীতকাল হয়ে যায়, যেমন পঠিতও দিতে পারি, পঠিতা, লিখিতা এরকম দিয়ে দিতে পারি, তখন কি হবে সেটা কিন্তু অতীতকাল বোঝাবে। তাহলে এখানেও কি হয়েছে বর্তমান কালের সঙ্গে যদি তৎপ্রত্যয় করে দিই তাহলে এখানে সমাস হবে না। জাস্ট উদাহরণ মানে মানেগুলো একটু দেখবেন, আর হচ্ছে উদাহরণগুলো মেনলি দেখবেন, উদাহরণগুলোই কিন্তু ইন্ডিকেট করে দেবেন, উদাহরণগুলোই দেখবেন, মানে উদাহরণগুলো দেখে যেন বুঝতে পারেন আর কি। আচ্ছা, এরপরে দেখুন সপ্তমী তৎপুরুষ, তাহলে সপ্তমী তৎপুরুষে কি বলছে যে নির্ধারণ যদি বোঝায়, তাহলে দেখুন আগে বলেছে নির্ধারণে ষষ্ঠী হবে না, কিন্তু দেখুন নির্ধারণে সপ্তমী করা যায়। আর কি বলছে সৌন্ড, নিপুণ, পটু, সিদ্ধিয়া, আর কি বলছে শুষ্ক, পাক্য, বন্ধ শব্দ দিয়ে কি হবে সপ্তমী তৎপুরুষ কিন্তু হবে। আবার তাহলে দেখুন এখানে কি বলছে রানা নিপুণাহ, তাহলে রণে মানে যুদ্ধে নিপুণ আর কি, তাহলে নিপুণ শব্দ যোগ হয়ে গেল। তারপরে কটাহ সিদ্ধ,
তাহলে সিদ্ধ শব্দ যোগ হয়ে গেল। স্থালি পাক্যা, মানে স্থালি যেটা রন্ধনকালী সেটা পাক কার্যতার হয়ে গেছে আর কি, রান্না হয়ে গেছে। তাহলে এই অর্থে আর কি, মানে পাক্য মানে হচ্ছে রান্না হয়ে গেছে এবং সে রান্নাতে নিপুণ, মানে দুটোই বোঝায় স্থালি পাক্য। আচ্ছা, তাহলে এখানে দেখুন পাক্য শব্দ হয়ে গেল। আর শেষে কি আছে, অবশ্য করণীয় কৃত প্রত্যয়ান্ত শব্দযোগে এবং কৃত্য, কৃত মানে কৃত্য এখানে দিয়েছে। তাহলে দেখুন এখানে কৃত্যের মধ্যে যে মাস দেয়ম, ঠিক আছে, এখানে কি হচ্ছে, ওই আপনার নথ প্রত্যয় হচ্ছে, ঠিক আছে, মানে এখানে প্রত্যয় হচ্ছে কিন্তু নথ, মানে তাব্বি আনিয়া নাচ জাত কাপ, এই পাঁচটা হচ্ছে কি আমাদের কৃত্য প্রত্যয়ের অন্তর্ভুক্ত হয়। তো এটা কিন্তু মাস দেয়ম, এখানে কৃত প্রত্যয়ান্ত শব্দের যোগে কিন্তু কি হচ্ছে, হচ্ছে। কারণ নথ প্রত্যয়ের কি হয় দেখুন, নথ প্রত্যয়ে এই য় ফলায়, এই য় ফলাটা শুধু পড়ে থাকে, ঠিক আছে, মানে ইয়া পড়ে থাকে, মানে দে ইয়া, মাস দে ইয়া, আর মটা তো অম আদেশ হচ্ছে এটা, ঠিক আছে, অম আদেশ করে এটা দেয়ম হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখুন চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত দেখে নেবেন। আর এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, মধুমিতা মহোদয়া বলবেন যদি কোনো অসুবিধা থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে এগোচ্ছি দেখুন। তাহলে এরপর আমরা দেখবো নাই তৎপুরুষ। এই নাই তৎপুরুষ কি বলছে, তৎ সাদৃশ্যম অভাবস্য তদন্যত্বং তদল্পতা অপ্রাপ্যস্তং বিরোধশ্চ ন্যর্থাঃ ষট প্রতীয়তে। অর্থাৎ কি কি শব্দের যুগে দেখুন নয় তৎপুরুষ হবে, বলছে অসাদৃশ্য, মানে আপনি যদি সাদৃশ্যতা না দেখেন, সমানতা না দেখেন, বিপরীতার্থ কোনো কিছু বোঝানো হয়। অসাদৃশ্য হচ্ছে বিপরীতার্থ। আচ্ছা, অভাব যদি বোঝেন, যদি ভিন্নতা বোঝেন, মানে দুজনের মধ্যে মানে আলাদা কোনো ভাব দেখেন। অল্প অর্থ বোঝেন, অপ্রশস্ত বোঝেন, মানে অপ্রশস্ত মানে হচ্ছে যেটা আর কি কম, দীর্ঘায়িত কম, এবং বিরোধ, এই শব্দের যোগ কি হচ্ছে, নয় তৎপুরুষ হচ্ছে। তাহলে দেখুন ব্রাহ্মণ যে রয়েছে, যে অব্রাহ্মণা ইতি, মানে এখানে ন ব্রাহ্মণা মানে নয় তৎপুরুষ, মানে সব থেকে মাথায় রাখবেন যেখানে অ শব্দের যোগ থাকবে, প্রথমে দেখবেন যে অ শব্দটা প্রয়োগ হয়ে যাবে, এবং কি কি অর্থে দেখুন অর্থটাও গ্রহণ করতে হবে। কারণ কেন দেখতে হবে, কারণ হচ্ছে নয় বহুব্রীহ হয়, মানে বহুব্রীহ মানে নয়, নয় বহুব্রীহ গ্রহণ করা হয়, তো সেখানেও তো পার্থক্য নির্দেশ হয়। তো সেই জন্য সেই পার্থক্যটাকে যেন আমরা গুলিয়ে না ফেলি, তো সেই জন্য আমরা কি হচ্ছে, অপদটা দেখবো, কিন্তু এই শব্দগুলোও দেখবো প্রযুক্ত হচ্ছে কিনা, বোঝানো যাচ্ছে কিনা। যেমন হচ্ছে কি অব্রাহ্মণা, তাহলে ন ব্রাহ্মণা, মানে যার মধ্যে ব্রাহ্মণের মানে কি বলবো সাদৃশ্যতা নেই, সেই হচ্ছে ব্রাহ্মণ নয় আর কি। অসুখম, তাহলে দেখুন অভাব বোঝাচ্ছে, সুখের অভাব, মানে আমি বললাম যে অভাব অর্থে হবে, তাহলে যেখানে সুখ নেই, ঠিক আছে। দেখুন আর কি হচ্ছে অনাস্বা, তাহলে হচ্ছে কি অনাস্বা মানে ভিন্নতা, মানে যার মধ্যে অশ্ব কথার অর্থ কি ঘোড়া, তাহলে অনাস্ব কথার অর্থ হচ্ছে অন্য ঘোড়া আর কি, যার মধ্যে ভিন্ন ঘোড়া আর কি, এরকম বোঝাচ্ছে। অকেশি দেখুন অল্পতা বোঝাচ্ছে, অকেশি মানে কি যার মাথায় অল্প চুল আর কি, কেশ, কেশ মানে হচ্ছে অল্প চুল, তাহলে সেখানে কিছু অল্পতা বোঝাচ্ছে। আর কি বোঝাচ্ছে, অপ্রাশস্ত মানে অকাল, তাহলে অকাল মানে যে কাল অর্থে বোঝাচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে যে কাল নয়, ঠিক আছে, এটা হচ্ছে অপ্রাশস্ত বোঝাচ্ছে, মানে কালের যে দীর্ঘায়িততা, সেই দীর্ঘতাটাও কি যে কম হয়ে যাচ্ছে, অকাল মানে হচ্ছে কম হয়ে যাচ্ছে। আর কি দেখুন বিরোধ, তাহলে বিরোধ কি হচ্ছে, অসুর, অসুর মানে হচ্ছে বিরোধ হবে। কারণ দেখুন আমাদের যে রয়েছে সুর, সুর আর অসুর, তাই তো, সুর মানে হচ্ছে দেবতা, তাহলে সুরকে কেন দেবতা বলা হয় তারও কিন্তু কারণ রয়েছে। এবার হচ্ছে দেখুন সুর পদের দ্বারা দেবতার নির্দেশ হচ্ছে, ঠিক আছে, কিন্তু মানে এই যে আমাদের দেখবেন ইন্ডিয়ান ক্লাসিক্যালে শাস্ত্রীয় সঙ্গীতে কি আছে, সাতটা স্বর দেখি তাই না, যে দেখবেন সা রে গা মা পা ধা নি সা, এগুলো রয়েছে তো। তো প্রত্যেকটা দেখবেন যে মানে কোন কোন দেবতার সেখানে কিন্তু অধিষ্ঠান রয়েছে, মানে যখন আপনি যদি ধ্যানস্থ হন, ধ্যানস্থ হয়ে বসেন, তাহলে কি হচ্ছে, আপনি যখন সা মানে কেউ যদি সা প্রয়োগ করেন, তার যে ভাইব্রেট হবে, সেই ভাইব্রেট কি হবে, যে একদম যে স্থানটাতে বসছে, মানে আসন,
সে আসনে কিন্তু ভাইব্রেট হবে, এবং সেটা শুরু হচ্ছে এবং সেটা গণেশকে দ্বারা কেন্দ্রীভূত করা হচ্ছে, সেটা হচ্ছে গণেশের স্থান। মানে সেখানে কিন্তু কি বলছে যে, মানে আমরা বলি না যে যে কোনো কোনো কাজ শুরু করার আগে গণেশ বন্দনা করা হয়, বলা হয় দেখুন যে বক্রতুণ্ড মহাকায় সূর্য কৌটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্ব কার্যেষু সর্বদা। মানে কি, সবকিছু শুরুর আগে আমরা কি হয়, গণেশ বন্দনা করছি। তাহলে সেই শুরু যে প্রথম যে প্রারম্ভিক দিক যে শুরু করা হচ্ছে, সেটা হচ্ছে সেই জন্য সাটা হচ্ছে গণেশ। যাই হোক, প্রত্যেকটা একটা করে দেবতা, যেমন পা হচ্ছে কৃষ্ণকে বোঝানো হয়, কারণ কৃষ্ণ দেখুন, মানে পাতে কি হয়, কোনো কি হয় আমাদের কিন্তু মানে সবকিছু শুদ্ধ থাকে, মানে আমরা গলা, এই গলার অংশটা কি থাকে, মানুষের যে গলার অংশ, সেখানে মানুষ ধরুন চিবোচ্ছে কোনো খাবার, কিন্তু গলা দিয়ে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, মানে এই যে মলিনতাটা কিন্তু গলাতে থাকে না, কারণ আপনি জল পান করে নিচ্ছেন এবং সেটা কিন্তু নিচে চলে যাচ্ছে, সেটা পরিপাক হচ্ছে, সেটা মানে সেটা সাইন্টিফিক দিক চলে গেল। কিন্তু দেখুন গলার মধ্যে কি হচ্ছে, যেহেতু কোনো কিছু মানে ময়লা আটকে থাকছে না, তাহলে বলছে যে পবিত্র অর্থে কিন্তু বোঝানো হয় যে কৃষ্ণ সেখানে স্থান বা বিষ্ণুর স্থান বলা হয়, যে বিষ্ণুকে পবিত্র হিসেবে মানা হয়েছে। তো যাই হোক, প্রত্যেকটা দেখবেন যে দেবতার স্থান আছে, ঠিক আছে, সেই জন্যই বললাম এতক্ষণ ধরে যে এই যে স্বর, এই সেই জন্য সুর আর অসুর, ঠিক আছে। তাহলে সুর মানে এদের মধ্যে কি থাকে, যে দেখবেন সবসময় বিবাদ একটা উপস্থিত হয়, ঠিক আছে, এবং সর্বপ্রথম বিবাদ উপস্থিত হয়েছিল জানেন যে সমুদ্র মন্থনের সময়। তো যাই হোক, তো সুর আর অসুর মানে ও যখনই হবে সেটা বিরোধিতায় বোঝাবে, সেই জন্য এখানে কিন্তু কি বোঝানো হলো, নারী তৎপুরুষ কিন্তু বোঝানো হলো। আচ্ছা, এরপরে দেখুন উপপদ তৎপুরুষ। এবার হচ্ছে এই উপপদ তৎপুরুষ, গতি তৎপুরুষ, এইগুলো এই দুটো কিন্তু একটু বোঝার আছে, ঠিক আছে। এবার উপপদ তৎপুরুষ কি, আমি একটু সহজভাবে দেখুন বলছি, একটু শুনবেন, মানে পরে যদি হয়, মানে এখানে তো যেটা দেওয়া আছে সেটা দেখছেনই, কিন্তু পরে হচ্ছে যে ভিডিওটা পজ করে একটু লিখেও নেবেন যদি কিছু ছোট ছোট মনে হয়। যদি ধরুন একটি নাম পদ, নাম পদ মানে কি, নাম পদ মানে হচ্ছে সুবন্ত পদ, মানে হচ্ছে শব্দরূপ, বা ধরুন ধাতু কৃত প্রত্যয়ের সঙ্গে স্থায়ীভাবে যদি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। তাহলে কৃত প্রত্যয় কোনগুলো, কৃত প্রত্যয় হচ্ছে যেগুলো দেখবেন তাব্বিয়া আনিয়া নাদ জাত কাপ, এইগুলো ছাড়া বাকি যে প্রত্যয়গুলো আমরা পাবো, যেমন ত্বাচ তুমুন, এই প্রত্যয়গুলো পাবো, প্রত্যেকটা কি হচ্ছে, কৃত প্রত্যয়, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে কি, যে এইটি যে কি হচ্ছে, নিজে থেকে কোনো ব্যাকরণিক কি হচ্ছে, ব্যাকরণ দিক থেকে কোনো পরিবর্তন ঘটাবে না, যেটা স্থির, মানে একটা পদ ধরুন যে পদটা প্রথমে থাকবে, মানে উপপদ বলছে, এই উপপদ মানে যে পদটা প্রথমে আসবে সেটা স্থিরতা বোঝাবে, মানে সেটা কিন্তু স্থির ভাবে থাকবে, চলমান থাকবে না। এবার চলমান স্থিরতার বিষয়টা কি, সেটা দেখুন বলছে, মানে দেখুন এখানে একটা উদাহরণ দেওয়া আছে কুম্ভকার, তাই তো? তাহলে এখানে কুম্ভকার, কুম্ভ একটা কি হচ্ছে পদ, আর কার হচ্ছে কি, কার মানে হচ্ছে, মানে এখানে পদ একটা কি, এই যে কৃত, দেখুন কৃতের যে ত প্রত্যয়, যে কার, হ্যাঁ, মানে এই যে এখানে কি হচ্ছে, কার মানে কৃত পদ কিন্তু বোঝাচ্ছে, এবং এই কুম্ভ পদটা দেখুন স্থায়ীভাবে কিন্তু আগে রয়েছে, ঠিক আছে। তো কুম্ভকার যে পদটা, সেটা মানে শান্ত হিসেবে বোঝায়, মানে দেখুন আমরা বলছি না যে কুম্ভকার বোঝাতে যে মাটির জিনিস তৈরি করছেন, তিনি কি করছেন, মানে তিনি ধরুন একটা কি হয় যে এরকম একটা চাকার মতো থাকে, তারপরে ধরুন মাঝে কি হচ্ছে, মানে বিভিন্ন ঘোড়া তৈরি করছে, সেটা ঘূর্ণায়মান, ঠিক আছে। কিন্তু কুম্ভকার যিনি তৈরি করেন সে তো স্থির, সেই জন্য কিন্তু পদ্মা বোঝানো হয় যে নিজে যেহেতু স্থির, সেহেতু এখানে স্থিরতা বোঝাবে, এবং যেখানে স্থির শব্দ বোঝাবে সেখানে কিন্তু কি হবে না, উপপদ তৎপুরুষ হবে। তাহলে এবার এই যে তাছাড়াও ধরুন কিছু শব্দ বলা যেতে পারে, যেমন হচ্ছে দেখুন, মানে এইগুলো তো বললাম যে স্থিরতা বোঝাবে, কিন্তু কিছু কিছু শব্দ থাকবে যে যে শব্দর সঙ্গে কি হবে, যে ওটাকে ধরুন বোঝা, মানে ওই শব্দটা দেখেই বুঝবেন যে এটা উপপদ তৎপুরুষ, ঠিক আছে। যেমন দেখুন ক, অ, ট, ড, ইন, খস, খচ, কিন, কিপ, নিনি, অন প্রভৃতি। এবার প্রভৃতি বলে যেমন আরো আছে, মানে এখানে কিন্তু শেষ নয়, আরো দেখুন আমি একটা বলছি, যেমন যদি জ থাকে, ঠিক আছে, এগুলো পরে হলে লিখে নেবেন এক্সট্রা জ, তারপরে ধরুন
জিত, ঠিক আছে, জিত এই পদ যদি থাকে, তারপরে ধরুন প, তারপরে ইয়া, ঠিক আছে, তাছাড়াও ইউ, ইউ থাকবে, তারপরে ধরুন এখানে তো অস্ত দেওয়াই আছে। আচ্ছা, তাহলে এই যে পদগুলো বললাম, তাহলে এই পদগুলোর যুগেও কিন্তু দেখুন যে উপপদ, মানে এগুলোকে উপপদ বলা হয়। তাহলে এখানে দেখুন যেমন পঙ্কজ রয়েছে, পঙ্কজ, তাহলে দেখুন এই জটা রয়েছে, তো আমি যে প্রথমে বললাম যে জ পদটা থাকবে, তাহলে পঙ্কজের মধ্যে জ আছে। সত্যজিৎ, আমি জিৎ শব্দটা বললাম দেখুন, ঠিক আছে, তো জিৎ শব্দ থাকবে, তাহলে এখানে হচ্ছে বোঝানো হচ্ছে। এবার দেখুন নিচে যখন উদাহরণ আছে, উদাহরণগুলো দেখে আরো বুঝতে পারবেন যে এই নিয়মগুলো জাস্ট দেখবেন এবং উদাহরণগুলো দেখবেন, তাহলে কিন্তু এই বিষয়টা আর কি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তাহলে বুঝতে পারবেন যে এগুলো উপপদ, মানে শুধু স্থিরতা বোঝালেই হবে না, স্থিরতা বোঝানোর সময় এই শব্দগুলোও যোগ থাকতে হবে। কারণ হচ্ছে নাহলে তো কনফিউজ হয়ে পড়বেন যে আচ্ছা এই পদ থেকে স্থিরতা হবে কি হবে না বুঝতে পারছি না। সেই জন্য বলে দিলাম যে এই শব্দগুলো থাকবে এবং আরো কিছু এক্সট্রা গুলো বললাম সেগুলো লিখে রাখবেন। আচ্ছা, এরপরে দেখুন কুতৎপুরুষ। তাহলে কু তৎপুরুষ কিছুই নয়, এমন বলছে কুৎসিত অর্থে, হ্যাঁ, কু বা আগম হয়, বা ঈষৎ অর্থে কা আগম হয়। ঈষৎ, যখন ঈষৎ মানে হচ্ছে আপনার যখন বোঝাবে হিংসা অর্থে ইত্যাদি বোঝাবে, তখন কিন্তু তু কু তৎপুরুষ হবে, এবং কুৎসিত অর্থে কিন্তু সেটা হবে। আচ্ছা, সেখানে এখানে ধরুন উদাহরণ দেওয়া নাই, কিন্তু নিচে উদাহরণ পাবেন, সেই উদাহরণগুলো একটু দেখবেন। আচ্ছা, দেখে নিই দাঁড়ান একবার। এই দেখুন কুৎসিত, কুৎসিত মানে কুৎসিত পদ থাকবে, ঈষৎ শব্দ থাকবে, যেমন ঈষৎ আগে উপরে দেখলেন, তাহলে কুৎসিত অক্ষ, ঈষৎ মধুরম, কুৎসিত পন্থা, কুৎসিত জানা, ঠিক আছে। এবং তার সঙ্গে কি হবে, দুটো পদ থাকবে, একটা দেখবেন যেখানে আপনার কা পদ থাকবে, কা, মানে মূল যে সমস্ত পদ থাকে সেখানে কিন্তু কা হয়ে যাবে, ঠিক আছে। কুৎসিত অক্ষ দেখুন কাক্ষ হয়ে গেল, ঈষৎ মধুরম কা মধুরম। এবং আরো কি থাকে, যদি উষ্ণ পদ থাকে সেখানে কিন্তু কব শব্দের যোগ হয়, সেই জন্য কিন্তু মানে এগুলো আলাদা আলাদা করে সূত্র আছে, কিন্তু এত ডিটেলস সূত্র পড়ার দরকার নেই, জাস্ট দেখুন কিভাবে হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কাবা, তাহলে কি যে কাবা পদটা রয়েছে সেটা কিভাবে আসছে, যখন উষ্ণ পদ আসবে তখন কাবা আসে। তাহলে কা আসুক আর কাবা আসুক, এই দুটো মনে রাখবেন, যে এই দুটো শব্দ থাকলে কি হচ্ছে কুতৎপুরুষ আমরা কিন্তু মেনে নেব, তাহলে কিন্তু কুতৎপুরুষ আমাদের হয়ে যাবে। এরপরে দেখুন গতি তৎপুরুষ। এবার হচ্ছে গতি তৎপুরুষ জিনিসটা কি সেটা একটু বলে নিই দেখুন। মানে ধরুন যে সমাসে যদি বলি যে গতি স্বভাব সম্পন্ন অব্যয় থাকবে, গতি স্বভাব সম্পন্ন, এবার গতি স্বভাব সম্পন্ন অব্যয় কোন কোনগুলো, এইখানে আপনি দেখুন দিয়ে দিয়েছে উপসর্গ আবি প্রবৃত্তি অব্যয় ধাতুর পূর্বে যুক্ত হলে আবি, আর প্রবৃত্তি বলে দিয়েছে। প্রবৃত্তি মানে আপনাকে বুঝতে হবে, প্রবৃত্তি মানে হচ্ছে আরো রয়েছে। যেমন হচ্ছে পানিনি, যারা দেখবেন যাদের কাছে পানিনীয় বই রয়েছে তাতে কিন্তু পানিনি কি বলেছেন যে প্রবৃত্তি বলে ছেড়ে দিয়েছেন, মানে যে কোনো বিষয়ে প্রবৃত্তি, এবার প্রবৃত্তি বলে কোন কোনগুলো দিয়েছেন সেগুলো আমাদের কি হচ্ছে যতক্ষণ না দেখছি ততক্ষণ কি হচ্ছে আমরা কিন্তু সমস্যার কিন্তু পতিত হয়ে যেতে পারি, যে আচ্ছা এটা মানে এটা কেন, বা এই আমরা তো কি করে বুঝবো, একটা পদ বলে দিচ্ছেন কি করে, এইভাবে তো সম্ভব না। তখন কি হয়, উদাহরণ দেখে বুঝতে হয় যে কি কি শব্দগুলো কিন্তু যোগ রয়েছে। তাই না, আবি রয়েছে, আমি আরো বলে দিচ্ছি, যেমন হচ্ছে পরে লিখে নেবেন প্রতি, প্রতি শব্দের যোগ, তারপরে ধরুন অনু, যদি অনু বোঝায় তাহলে প্রতি হলো, অনু হলো, তারপরে ধরুন উপ থাকবে, উপ, তারপরে ধরুন সম থাকবে, ঠিক আছে, সমনি, সম এ পদ থাকবে, নি থাকবে, ঠিক আছে। এই পদগুলোর যুগে কি হবে, গতি তৎপুরুষ হবে। মানে দেখুন আমি কি বললাম যে গতি মানে, আমরা গতি মানে বোঝে চলাচলকে বোঝায়, কিন্তু এখানে চলাচল নয়, মানে কিছু অব্যয় রয়েছে যেগুলো হচ্ছে কি যে গতি সম্পন্ন বোঝায় সেটাকে, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে গতি তৎপুরুষ। তাহলে ধরুন প্রো বলে দিয়েছি, তাহলে প্রো থেকে প্রণম্য, আ মানে আমি বললাম আবি, এখানে যখন আবি রয়েছে আবিষ্কৃত্য, এভাবে হলো। এছাড়াও কি হচ্ছে নিচে দেখবেন যে যখন চলে যাবেন তখন কিন্তু উদাহরণ পাবেন।
আচ্ছা দেখছি কারণ যাই হোক হয়তো মিক্সড আছে, একটু দেখে নেবেন। যদি না থাকে তাহলে আমি আলাদা করে উদাহরণগুলো কিছু পাঠিয়ে দেবো, ঠিক আছে? এর মধ্যে যদি না পান আমি একটু চেক করে নেবো ভালো করে পরে। যদি না থাকে তাহলে কিন্তু আমি গতি তৎপুরুষের কিছু উদাহরণ এক্সট্রা দিয়ে দেবো। তাহলে গতি তৎপুরুষ হলো। এরপরে দেখুন আরেকটা রয়েছে প্রাদি তৎপুরুষ। তাহলে প্রাদি তৎপুরুষ কি না, বলছে উপসর্গের পর যুক্ত সুবন্ত পদের সমাসকে প্রাদি তৎপুরুষ বলে। তাহলে যদি উপসর্গ থাকে প্রথমে এবং উপসর্গের পরে কি থাকে, সুবন্ত পদ থাকে। তাহলে এখানে দেখুন এই যে প্র পিতামহ বলা হয়েছে। তাহলে প্র পিতামহ মানে হচ্ছে কি, এই যে প্রতি, মানে প্র পিতামহ আপনার দেখে মনে হয় যে প্রো শব্দের দ্বারা হচ্ছে, কিন্তু না, এটা প্রতি শব্দের যুগে, ঠিক আছে? তো এই প্রতি শব্দের যুগেও কিন্তু কি প্র পিতামহ হচ্ছে, বা বি শব্দের যুগে বি হচ্ছে কি উপসর্গ। তাহলে উপসর্গের পর যদি কোনো শব্দ থাকে, ঠিক আছে, এই পিতামহ শব্দটা দেখুন, পিতামহ শব্দটা হচ্ছে কি সুবন্ত পদ, মাতা শব্দটা সুবন্ত পদ। তাহলে আগে যদি কি থাকে, যে দেখবেন যে আগে যদি উপসর্গ থাকে পরে যদি সুবন্ত পদ থাকে, তাহলে সেখানে হচ্ছে প্রাদি তৎপুরুষ। প্রাদি তৎপুরুষের আরো কিছু উদাহরণ দেখবেন, তাহলে কিন্তু সেখানে আরো ডিটেলস বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে? মানে যেখানে ধরুন কোনো কিছু বিরুদ্ধাচরণ করা হচ্ছে, ঠিক আছে, সেটাও হচ্ছে প্রাদি তৎ, মানে শুধু উপসর্গ বললাম, ঠিক আছে, আর একটু সহজ কিছু বলে রাখি, যে কোনো ধরুন বিরুদ্ধাচরণ বোঝাবে, ঠিক আছে? যেমন দেখুন বি মাতাতে কিন্তু বিরুদ্ধাচরণ বোঝানো হচ্ছে, মানে প্রকৃত মাতা যিনি নন সেই অর্থে, ঠিক আছে? তাহলে এটা হলো মোটামুটি আমাদের প্রাদি তৎপুরুষ, মানে এ তৎপুরুষের যে ভাগ এটা কিন্তু কমপ্লিট হলো। আচ্ছা, এটুকুর মধ্যে কোনো সমস্যা থাকলে বলুন, তারপর আমরা কর্মধার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, দেখুন আশা করছি অসুবিধা নেই। তাহলে হচ্ছে এরপরে আমরা কর্মধারায় যাচ্ছি। এবার দেখুন কর্মধারায় যখন আমরা করতে যাই তখন আমাদের সমস্যা হয়, কিছু সমাস রয়েছে এই মানে এর মধ্যে আর কি, উপমিত উপমান কর্মধারায়, সেখানে মনে কনফিউজ হয়ে পড়ে যে কোনটা কি হতে পারে। এবার তার আগে হচ্ছে কোনটা উপমান কোনটা উপমেয়, এগুলো কিন্তু বুঝতে হবে। এবার এই কর্মধারায় যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন তৎপুরুষে যে অন্তর্ভুক্ত সমানাধিকরণ, সেটার অন্তর্ভুক্ত, ঠিক আছে? মানে এতক্ষণ যেগুলো পড়লাম সেটা কিন্তু মানে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত সেটা কিন্তু ব্যাধিকরণের অন্তর্ভুক্ত, কিন্তু এটা কিন্তু আমরা কি পড়বো, আমরা সমানাধিকরণ অন্তর্ভুক্ত করবো। এবার দেখুন যখন কোনো কর্মধারায় সমাস পড়বেন তাহলে সেখানে কি থাকবে, উপমান, ঠিক আছে, উপমেয়, তুল্য শব্দ, সামান্য ধর্ম, এই চারটি বৈশিষ্ট্য কিন্তু দেখতে পাবেন। এবার হচ্ছে দেখুন উপমান মানে কি হচ্ছে, মানে যার সঙ্গে তুলনা করছেন, যার সঙ্গে তুলনা করছেন সেটা হচ্ছে উপমান, এবং যাকে তুলনা করছেন সে হচ্ছে কি উপমেয়। তাহলে ধরুন আপনি বলছেন যে আহ, কোনো কিছু একটা উদাহরণ বলছেন যে আহ, আমরা বলি না যে কারোর বাড়িতে ধরুন গেলেন, কোনো কিছু একটা ধরুন দেখছেন, একটা ফ্রিজ দেখছেন, হয়তো কারোর বাড়িতে একটা ফ্রিজ দেখলেন, দেখে মনে হলো আরে এটা তো আমাদের মতোই, আমাদের মতোই ফ্রিজটা তো, মানে কালারটা প্রায় একই। তাহলে দেখুন মানে এটা কি হচ্ছে যে যার সঙ্গে তুলনা করছেন মানে কি, ওই বাড়ির ফ্রিজটার সঙ্গে তুলনা করছেন, তাহলে ওই মানে ওই বন্ধুর বাড়ির ফ্রিজটা কি হচ্ছে উপমান, এবং আপনার বাড়ির ফ্রিজের সঙ্গে তুলনা করছেন সেই জন্য কি হচ্ছে সেটা উপমেয় হয়ে যাচ্ছে। তাহলে এখানেও কি হচ্ছে যে বলছে চাঁদের, যে চাঁদের বলছে মানে চাঁদের মতো মুখ যদি বলি, তাহলে চাঁদের মতো মুখ মানে হচ্ছে কি, তাহলে যার সঙ্গে তুলনা করছেন প্রথমে,
তাহলে হচ্ছে চাঁদের সঙ্গে তুলনা করছেন, তাহলে চাঁদ তো কি হবে, চাঁদ তো এখানে উপমান। এবং যাকে তুলনা করছেন মানে কি, যার মুখটি, মানে কোনো বালিকার মুখ বলতে পারেন, সেই বালিকাটি কি হয়ে যাবে, তার মুখটি উপমেয় হয়ে যাবে। এবং তুল্য পদ মানে হচ্ছে, তুল্য পদ মানে হচ্ছে তার মতো, মানে এই যে মতো, এই মতো যোগে ইবো এবো এই শব্দগুলো হয়, ঠিক আছে। তো এই এবো আর ইবোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, কারণ ইবোটা কি হয়, যে কর্মধারার সমাসে যে উপমান উপমিত রূপ হয়, কিন্তু এবো যে শব্দ থাকে, এবো শব্দটা দেখবেন যে রূপকে ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে এই যে ইবো তার মতো এরকম অর্থ বোঝালে কি হয়ে যাচ্ছে না, তুল্য বোঝাচ্ছে। আর সামান্য ধর্ম মানে কি, মানে যে কারণে যার জন্য তুলনা করা হয়। তাহলে দেখুন, মানে সামান্য ধর্মটা কি, মানে চাঁদের তো কি রয়েছে, উজ্জ্বলতা রয়েছে, তাই না? এই যে চাঁদের উজ্জ্বলতা হচ্ছে তার সামান্য ধর্ম। এবার সামান্য ধর্মটা তাহলে বর্তমান এখানে, মানে যার যেটা, যেমন হচ্ছে যদি আমরা বলি যে মনুষ্যের যে সাধারণ ধর্ম সেটা যে মনুষ্যত্ব, তাহলে এই যে সাধারণ ধর্ম যেটা বোঝাবে সেটাই হচ্ছে এখানে কিন্তু ইনক্লুড থাকবে। তাহলে এখানে যখন লেখা আছে মুখটি চাঁদের মতো সুন্দর, চন্দ্র ইবা সুন্দরম মুখম, স ঘন ইবা শ্যামা তুলনাবাচক ইব, ঠিক আছে, স নর সিংহ ইবা তুলনাবাচক ইব। আর রূপকে দেখুন কি বলছে, যে মুখ এব চন্দ্র আলোকয়তি, তুলনাবাচক এব শব্দ থেকে। এবং এটা আমরা দেখবো যে রূপকটা আসলে কি, রূপক কর্মধারায় যেটা, সেটা পার্থক্যটা কোথায় পরিলক্ষিত হচ্ছে। এব শব্দ তো থাকে এর মধ্যে, কিন্তু এমনি পার্থক্য কি সেটা আমরা দেখবো। এবার দেখুন, এরপরে আমরা মূল যে বিষয় সেটা চলে যাব, যে সূত্র ছোট ছোট রয়েছে কিছু, সেখানে কি বলছে। প্রথমে বলছে বিশেষ্য বিশেষণ। তাহলে বিশেষ্য বিশেষণ মানে কি, যে বিশেষ্য মানে হচ্ছে যে পদটাকে বলা হচ্ছে, বিশেষণ মানে হচ্ছে তার দোষ গুণ যেটাই বলা হচ্ছে সেটা। এবার বলছে যে তৎপুরুষ সমাসের যে সমসমান পদ, সেগুলো হচ্ছে সমানাধিকরণ, মানে দুটো অধিকরণ সেম। মানে যেমন দেখুন নিলাম উৎপলম, মানে কি একই বিভক্তি রয়েছে, নিলাম একই যে বিভক্তি, দেখ উৎপলম একই বিভক্তি, কিন্তু এখানে কি বলছে, সেখানে কর্মধারায় সমাসটাকে বলে, এবং সেখানে দেখুন তৎপুরুষ সমানাধিকরণ কর্মধারায়, সেই জন্য বলা হয়েছে। কারণ কি, তৎপুরুষেরই প্রথম যে ভাগটা সেটা হচ্ছে সমানাধিকরণ, সেই জন্য বলা হচ্ছে। এবার দেখুন নীলম উৎপলম, তাহলে নীলম উৎপলম মানে কি, মানে পদ্ম, পদ্মটা কি হচ্ছে, নীল রঙের পদ্ম, তাহলে যে নীল পদ্ম। তাহলে দেখুন যে উৎপল রয়েছে, যে পদ্ম রয়েছে, সেটা গুণ বোঝানোর তো, তাহলে গুণ যেহেতু বোঝাচ্ছে, এবং গুণটা বোঝাচ্ছে দেখুন কিন্তু একই অধিকরণে রয়েছে, মানে সমান অধিকরণে রয়েছে, তাহলে গুণও বোঝাবে আবার সমান অধিকরণে থাকবে, সেখানে আমরা বলবো কি, মানে এই কর্মধারার সমাস কিন্তু হয়েছে, এটা বলবো, ঠিক আছে। তাহলে নীলোৎপলম এটা হচ্ছে কর্মধারার সমাস হবে। এছাড়াও দেখুন রক্তম অম্বরম, ঠিক আছে, মানে লাল রঙের আর কি, অম্বর মানে হচ্ছে কোনো আকাশ, পীতম অম্বরম, হম, মধুর বচনম, বচনটা মধুর, শীত পাবনা মানে হচ্ছে যে বায়ুটা সেটা যে শীতল, উষ্ণম উদাকম মানে জলটা হচ্ছে উষ্ণ, সন পুরুষ, ঠিক আছে। এবার হচ্ছে সৎপুরুষ যে হলো সেটাও হচ্ছে কি বোঝাচ্ছে, মহান বীর। এবার দেখুন এইখানে একটা রয়েছে, পরে হয়তো দেখবেন যেখানে মহান থাকবে, মহান মানে ন হয় হলন থাকবে, সেটা আকার হয়ে যায়, সেখানে মহা হয়ে যায়। যেমন দেখবেন যে যদি মহাদেব বলি, তাহলে মহান দেব, ঠিক আছে, মহান দেব, সেখানে কিন্তু বোঝাবে। এবার একটা বিষয়, যে এইখানে দেখবেন যে অনেকে কি হয়, কনফিউজ হয়ে পড়ে যে আচ্ছা বহুব্রীহি সমাসের মানে মহাদেব কি বহুব্রীহি সমাস নয়, কর্মধারে কেন হচ্ছে? কারণ আমরা জানি বহুব্রীহি সমাসে দেব দেবীর নাম বোঝালে কিন্তু কি হয়, কর্মধার মানে বহুব্রীহি হয়ে যায় যদি দেব দেবীর নাম বোঝে, তাহলে মহাদেব তো দেব দেবীর নাম। কিন্তু দেখুন যদি কোনো পদ কি হয় ইনডাইরেক্টলি বোঝায়, কিন্তু তাকে নির্দেশ করছে সেই দেবকে, মানে আপনি এমন একটা কিছু একটা ইন্ডিকেট করলেন যেটা বোঝাচ্ছে তাকে, তাহলে সেটা হচ্ছে, তবেই সেটা কিন্তু বহুব্রীহি ধরবে। কিন্তু যদি ডাইরেক্ট কোনো কিছু বলে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু আলাদা সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরুন আমরা যদি বলি চক্রপাণি, তাহলে চক্রপাণি মানে যে চক্র হাতে আছে যার, বিনা পাণি বিনা হাতে আছে যার, তাহলে ইনডাইরেক্টলি বলছে, মানে ডাইরেক্ট বলছে না সরস্বতী, ডাইরেক্ট বলছে না বিষ্ণু, তাহলে যেখানে ডাইরেক্ট বলা হবে না সেটা বহুব্রীহি, আর যেখানে ডাইরেক্ট বলে দিচ্ছে সেখানে কিন্তু অন্য সমাস হবে। এবং মহাদেব দেখুন এখানে যেহেতু মহান শব্দ রয়েছে, মানে মহা যখন থাকবে সেটা না হয়ে যাবে, ভাঙলে না হয়ে যাবে, নটাই হয়ে আকার হয়ে যাবে, সেজন্য কি হচ্ছে মহান দেব বা মহাবীর, এখানে যে হচ্ছে মহান এরকম। এবং হচ্ছে সন থাকলেও না থাকলেও তা হয়ে যায় সৎপুরুষ, এগুলো হচ্ছে নিয়ম। এরপরে দেখুন বলছে দুটি বিশেষণ পদের মধ্যেও কর্মধারায় সমাস হয়। তাহলে যদি দুটোই গুণ বোঝায়, দুটোই গুণ, ঠিক আছে, সেখানেও কি বলছে, সেখানেও কর্মধারা হয়।
বলছে বিশেষণ বিশেষ্যেন বহুলম, সূত্র হচ্ছে এটা, যে দুটো যদি বিশেষণ বোঝায় তাহলে স খঞ্জ স কুব্জ, মানে সে হচ্ছে খোঁড়া, সে হচ্ছে কি কুঁজো। তাহলে দেখুন দুটোই গুণ বোঝাচ্ছে। স নীলহ স লোহিত, নীল লোহিত। স হৃষ্ট স পুষ্ট, হৃষ্টপুষ্ট। ইয়া শ্যামহ স কৃষ্ণ। তাহলে এখানে কি বলছে যে এরকম যদি থাকে, দুটোই বিশেষণ থাকে, সেখানেও কি হবে, কর্মধারায় হবে। আর কি বলছে, দুটি যদি ক্রিয়াবাচক শব্দ থাকে, তাহলে ক্রিয়াবাচক শব্দের সঙ্গে কি হয়, কর্মধারা হয়। তাহলে ক্রিয়াবাচক কি বলছে দেখুন, यह पाठकः स, কি বলছে যে পাচকः, যা পাচকः স পাচক পাঠকः। তাহলে ক্রিয়া মানে কেন ক্রিয়া বোঝাচ্ছে দেখুন, মানে এইগুলো কিন্তু ক্রিয়া নয়, কিন্তু এইগুলো ক্রিয়া। মানে পাচক মানে কি, রান্না করছেন মানে আপনি ক্রিয়া সম্পন্ন। পাঠক মানে হচ্ছে আপনি পড়ছেন, সেটাও ক্রিয়া সম্পন্ন বোঝাচ্ছে। মানে পড়া তো একটা ক্রিয়া, রান্না করা একটা ক্রিয়া। সেবিকা যেমন রয়েছে, সেবিকা মানে হচ্ছে কি, সেবিকা যে কাজ করছে, তার সেবা কাজ করছে, সেটা ক্রিয়া বোঝাচ্ছে। গায়িকা, সে যে গান গাইছে, সেটা হচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে। সে লেখিকা, সে লিখছে, ক্রিয়া বোঝাচ্ছে। পাচিকা, সে কি হচ্ছে মানে আর কি, পাচিকা মানে হচ্ছে ধরুন পাচক, যেমন দেখলাম যে রন্ধনশীল, এবং পাচিকা স্ত্রীলিঙ্গ সেটা, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু ক্রিয়া বোঝাচ্ছে। ইয়া গায়ক স নায়ক, মানে তাদের যে অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলো দেখুন, সেই জন্য এখানে কি হয়ে যাচ্ছে, কর্মধারা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটুকু দেখুন, বাকিটা আবার পরে বলছি, কোনো সমস্যা থাকলে বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখুন আমরা আগে যাচ্ছি। এরা বলছে কি, একটি গুণবাচক ও অন্য একটি ক্রিয়াবাচক যদি বোঝায়, তাহলে গুণ বোঝাবে আর ক্রিয়া বোঝাবে, মানে একটা গুণ হবে, একটা ক্রিয়া ক্রিয়া বোঝাবে, ঠিক আছে। তো সেই শব্দের যোগে কি হচ্ছে, কর্মধারা হচ্ছে। বলছে তাহলে দেখুন, স ইয়া পাচক স খঞ্জ, পাচক খঞ্জ। তাহলে পাচক মানে হচ্ছে দেখুন যে ক্রিয়াবাচক যে রয়েছে এবং গুণবাচক রয়েছে। তাহলে গুণ মানে হচ্ছে, আমি কি বললাম, সেটা গুণ মানে হচ্ছে সেটা ভালো গুণও হতে পারে, খারাপ গুণ হতে পারে, অবগুণও হতে পারে, আবার শুদ্ধ গুণ সাধু গুণও হতে পারে। তাহলে যে পাচক, মানে এখানে ক্রিয়াবাচক বোঝাচ্ছে তো যে পাচক, কিন্তু সে দেখুন খোরা। তাহলে এখানে কি হচ্ছে, তার যে গুণটা, অবগুণ, সে হচ্ছে খোরা, কিন্তু তাও সে রান্না করছে, কিন্তু তার গুণ বোঝাচ্ছে এটা। মানে এই খঞ্জটা গুণ বোঝাচ্ছে এবং ক্রিয়াটা বোঝাচ্ছে আপনার পাচক, ঠিক আছে। তারপর দেখুন, যা গায়িকা, গায়ক স কাণ, তা গায়ক কাণ। তাহলে কি, মানে কালা আর কি, ঠিক আছে। তাহলে যে শুনতে পায় না, যে গায়ক, তাহলে সে কি হচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে, এখানে হচ্ছে অবগুণ বোঝাচ্ছে। যা সেবিকা সে কুব্জা, তাহলে যে এখানে সেবিকা ক্রিয়া বোঝাচ্ছে, এখানে গুণ অবগুণ বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে দেখুন, বলছে কর্মধারায় সমাসে কি হয়, ভাষিত পুংস শব্দ পুংলিঙ্গে ব্যবহৃত হয়। এবার ভাষিত পুংস যেটা রয়েছে, সেটা বলছে দেখুন, মানে পুংলিঙ্গের, মানে সব, মানে কিছু শব্দ এমন রয়েছে যেগুলো হচ্ছে পুংলিঙ্গে ব্যবহৃত হয়। তো সেগুলো দেখে মনে হবে যে কি, যে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, কিন্তু যেটা দেখুন ভাষিত মানে কি, ভেসে ভেসে আসে। মানে সহজভাবে বোঝানো বলছি, বইয়ে কোথাও পাবেন না যে এরকম অর্থ বর্ণন করছে, কিন্তু সহজে বোঝানোর জন্য বলছি, যেটা ভেসে ভেসে আসে। মানে আপনারা পড়েছেন না আকাশ ভাষিত, তো আকাশ ভাষিত শব্দ যেমন আমরা পড়েছি যে ধরুন দৈব দৈব বাণী হয়, বা কোনো কারো উক্তি বাণী হচ্ছে, মানে যখন ধরুন কোনো কিছু কেউ কার্যে ক্রিয়াশীল হচ্ছে, রামায়ণ মহাভারতে দেখবেন যে দেখানো হয় যে হিন্দিতেই বলে, হিন্দি বা রুক যাও, হ্যাঁ, এবার কোনো কিছু একটা বললো যে এই কারণের জন্য এই কাজটা করা যাবে না, বাংলাতেও বলতে পারে যে দাঁড়াও, এই কাজটা করতে গিয়ে আগে ভাবো যে কাজটা করা উচিত কিনা। এই যে আকাশ ভাষিত হয়, তা মানে এখান থেকে যদি ভাষিত শব্দটা নিই, মানে ভেসে ভেসে আসা, মানে যেগুলো নিয়মগুলো কি হয় শাস্ত্রে রয়েছে, এবং একটা থেকে একটা কানে কি হয়, ভেসে আসে।
মানে দেখুন লোকে মুখে প্রচারিত হয়। যেমন হচ্ছে এই যে চতুর্দশী বিষয়টা, সেটা শাস্ত্রসম্মত এবং একজনের কাছ থেকে আমরা জানি যে চতুর্দশী করতে হয়, কোন দিনে হয়, কিসের জন্য হয়, সেটা কিন্তু এটা বোঝানো। তাহলে কৃষ্ণা চতুর্দশী শুক্ল রজনী চতুর্থী দুহিতা, ঠিক আছে, মানে এই যে চতুর্থী রজনী, মানে এই শুক্লা রজনী, কৃষ্ণ রজনী, যে কোনোই দেখ, চতুর্থী দুহিতা, বিশিষ্টা নারী, সুন্দরী নটি, প্রিয় পত্নী। তাহলে এখানে দেখুন সব ভাষিত পুংস শব্দ, এবং সেগুলো কি হচ্ছে, শব্দটা দেখতে স্ত্রীলিঙ্গের মতো মনে হবে, যেমন দুহিতা স্ত্রীলিঙ্গ, নারী, নটি, পত্নী সব কিন্তু স্ত্রীলিঙ্গ, কিন্তু হয়ে যাবে কি, যখন কিন্তু স্বাস্থ্যসম্মত কোনো কিছু কথা ভেসে ভেসে আসছে, তখন সেটা কি হয়ে যাবে, পুংলিঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে মোটামুটি এখন ধরে রাখুন ভাষিত পুংসটাকে এভাবে বোঝার চেষ্টা করুন। এরপরে দেখুন আরো রয়েছে কি, যে উং প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গ শব্দের পুংলিঙ্গ হয় না। যেমন বলছে যে উং মানে কি হচ্ছে, দেখুন উং মনে হচ্ছে একটা প্রত্যাহার, ঠিক আছে, এবার উং এ কি হয়, যখন আমি আমি আগেও বলেছি যে উং মানে হচ্ছে, তখন এই যে হলন্তাম বলে কি হচ্ছে উং, সেটা কিন্তু ডিলিট করতে হবে, তাহলে উ পড়ে থাকে, তার সে লোপ অনুসারে ডিলিট হয়ে যায়, তাহলে উ পড়ে থাকছে শুধু। তাহলে দেখুন এখানে বলছে প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গ শব্দের কি হয়, পুংলিঙ্গ হয় না। তাহলে কি বলছে, বামৌরও, তাহলে উ আছে দেখুন, ভারিয়া, তাহলে ভার্যা শব্দ কি রয়েছে, ভার্যা শব্দ স্ত্রীলিঙ্গ থাকলেও সেখানে কি বলছে দেখুন, যে পুংলিঙ্গ মানে এখানে স্ত্রীলিঙ্গ আছে তো, কিন্তু বামৌরও যে শব্দ কি হচ্ছে, এটা হচ্ছে এই যে উকার আছে দেখুন, সে উকারের জন্য কি হয়ে যাচ্ছে, পুংলিঙ্গ হচ্ছে না। সেটা বলছে উং প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গ শব্দের, তাহলে এটা হচ্ছে উং প্রত্যয়ান্ত, তাহলে স্ত্রীলিঙ্গ শব্দের কি হচ্ছে, পুংলিঙ্গ হয় না, মানে বামৌরাও ভার্যা। তাহলে কিন্তু এখানে কি হচ্ছে, উ পদটা মানে এই পদটা কিন্তু যেহেতু উ রয়েছে, সেহেতু কি হলো, এখানে কিন্তু পুংলিঙ্গ করা হলো না। আরো কি বলছে দেখুন, যে আগে ও পরে দুটি কাজ করা হয়েছে বোঝালে দুটি ত প্রত্যয়ান্ত, যদি ত প্রত্যয় থাকে, ঠিক আছে, তাহলে সেখানে কর্মধারয় সমস্যা। তাহলে আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছে কি, একটা কাজ পূর্বে হয়ে যাচ্ছে, পরে আবার সে কাজটা করছে, এবং কি হচ্ছে, তপ্রত্যয়গত হচ্ছে। পূর্বাং সুপ্ত পশ্চাৎ উত্থিত, তাহলে কিন্তু পূর্বে সুপ্ত মানে পরে আগে ঘুমিয়েছে পরে উঠছে, তাহলে একটা কাজের সঙ্গে একটা কাজ কিন্তু মানে হচ্ছে, ঠিক আছে, তাহলে এখন ত প্রত্যয় রয়েছে, তা ত প্রত্যয় থাকছে, সেই জন্য এখানে কি হয়ে যাচ্ছে, এখানে তো আমরা বোঝাতে হয়ে যাচ্ছি যে এখানে কর্মধারয় সমস্যা। তাহলে বাকি উদাহরণগুলো দেখে নেবেন, ঠিক আছে, একই রকম ভাবে রয়েছে। এরপরে দেখুন রয়েছে যে নয় যুক্ত তপ প্রত্যয়ান্ত পদের সঙ্গে নয় শূন্য একই তপ প্রত্যয়ান্ত পদের কর্মধারয় হয়, ঠিক আছে, মানে কি বোঝাচ্ছে, নয় যুক্ত মানে নয় যেটা, এবং সেখানে ত প্রত্যয় থাকবে, এই পদের সঙ্গে কি হবে, যে নয় শূন্য, মানে নয় শূন্যও হতে পারে, মানে নয় থাকতে পারে বা না থাকতে পারে, একই ত প্রত্যয়ান্ত পদের কি হচ্ছে, কর্মধারা হয়। যেমন ভুক্তাং চ অভুক্তাং চ, মানে দুটো বোঝাবে, মানে দেখ নয়ও থাকছে দেখুন, আবার নয় নয় মানে ভুক্তও আবার অভুক্তও। আবার দেখুন কৃতাঞ্চ তৎ অকৃতাঞ্চ, মানে করেছে আবার নাও করেছে, পিতাঞ্চ তৎ পিতাঞ্চ অপিতাঞ্চ, পাক্যাঞ্চ অপাক্যাং, তাহলে যেটা দুটোই থাকবে, হ্যাঁ, অপদ থাকবে আবার নর্মাল পদ থাকবে, মানে দুটোই বিপরীত অর্থ থাকবে, হ্যাঁ না দুটোই, সেখানে কি হচ্ছে, কর্মধারয়। আবার দেখুন যেখানে দুটো রংবাচক পদ থাকবে, সেই রংবাচক পদের সময় কি হচ্ছে, কর্মধারয় সমাস হচ্ছে। যেমন হচ্ছে নীল লোহিত, তাহলে দেখুন দুটো নীল আর লোহিত, তাহলে দুটো রং হচ্ছে, রংবাচক শব্দের যোগে হয়ে যাচ্ছে। পীত ধাবলা, শ্বেত কৃষ্ণ, শ্বেত রক্ত, বাস এগুলো আর কিছুই নেই দেখুন। আর কি বলছে, কিং ক্ষেপে একটা সূত্র আছে, এখানে কি বলছে, নিন্দা বোঝালে কিং শব্দের যোগে কি হয়, তৎপুরুষ সমাস হয়, ঠিক আছে। এবার হচ্ছে নিন্দা বোঝালে, নিন্দা বোঝাবে, ঠিক আছে, কিং শব্দের যোগে যদি কিং থাকে, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু কর্মধারায় হবে। যেমন কি হচ্ছে, কুৎসিত সখা কিং সখা, কুৎসিত কুৎসিত ভৃত্য কিং ভৃত্য, কুৎসিত রাজা কিং রাজা, কুৎসিত প্রভু কিং প্রভু, কুৎসিত বান্ধব কিং বান্ধব, এরকম যদি বোঝায়, তাহলে কিন্তু সেখানেও কি হবে, যে আমাদের আহ আপনার আহ কর্মধারায় হবে, ঠিক আছে। আর কি বলছে, কয়েকটি কর্মধারা সমাসে নিপাতনে সিদ্ধ হয়, যেমন হচ্ছে নিপাত মানে এই শব্দগুলো থাকবে, ময়ূর ব্যাংশ কাওয়া দয়স্য বলা হয়, মানে এই ময়ূর শব্দের যুগে ব্যাংশক শব্দের যুগে
এগুলোও কিন্তু হয়। মানে এবং কি বলা হচ্ছে দেখুন, ময়ূর ব্যাংশক কাদয় আসছে, মানে উদকাদয় আসছে, এরকম হবে এটা। উদক এবং অবাক এই শব্দের যোগ কিন্তু কি হবে, কর্মধারায় হবে। আচ্ছা দেখুন, আর সামান্য আছে, সেটাও আজকে বলে দিচ্ছি, তাহলে মতো কর্মধারাটা হয়ে যাবে। এরপর বলছে উপমেয়ের উপর উপমানের অভেদ আরোপ হলে, তাহলে কি হচ্ছে, এবার দেখুন যে মূল বিষয়টা আমরা কি পড়েছি, যে কর্মধারয় সমাসের মধ্যে আমরা উপমিত পড়বো, উপমান পড়বো, আর কি রূপক পড়বো। তো এখানে প্রথমে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে উপমেয়ের উপর উপমানের যদি অভেদ আরোপ হয়, তাহলে সেটা হচ্ছে রূপক রূপক কর্মধার। এবার অভেদ মানে হচ্ছে যে এটা, যেটা কি হচ্ছে, ভেদ নয়, অভেদ মানে হচ্ছে, ভেদ মানে হচ্ছে পৃথকীকরণ, আর অভেদ মানে হচ্ছে যেটা পৃথকীকরণ নয়। তাহলে সেখানে কি হচ্ছে, রূপক হবে, এবং ব্যাস বাক্যে পূর্বপদ কি হবে, পূর্বপদ উপমেয় হবে। তাহলে দেখুন, যেখানে পূর্বপদ উপমেয় হয় এবং পরপদ উপমান হয়। এবার দেখুন, উপমেয় আর উপমান আপনারা পড়েছেন, আরেকবার দেখিয়ে দিই যে উপমান আর উপমেয় কি। তাহলে উপমান দেখুন, যে যার সঙ্গে তুলনা করা হয় এবং যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়। তাহলে যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে উপমেয়, তাহলে পদটা যেখানে আগে উপমেয়টা থাকবে, ঠিক আছে, মানে যাকে তুলনা করা হয়। তাহলে দেখুন, মুখম মানে মুখচন্দ্র, তাহলে মুখটা কি হচ্ছে, মুখের সঙ্গে তুলনা করা হচ্ছে, মুখটা আগে রয়েছে, চন্দ্রটা পরে রয়েছে। ক্রোধানলা, তাহলে ক্রোধের যে আগুন, তাহলে ক্রোধের সঙ্গে করা হচ্ছে, ক্রোধটা আগে। তারপর পরে পরে দেখবেন উদাহরণগুলো সব সেম সেম, ঠিক আছে, দেখে নেবেন। তো যদি কোনো অসুবিধা হয় তাহলে পরে প্রশ্ন করতে পারে। এরপরে দেখুন, উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের উপমান কর্মধারা হয়। যখন হচ্ছে কি সাধারণ বোঝাবে, যে উপমান, তাহলে উপমান মানে কি হচ্ছে, যে যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই তো, উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে দেখুন, তার সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের কি হবে, উপমান কর্মধারায় হয়ে যাবে। তাহলে বলছে তুষার ইব ধবলা, তাহলে ধবল যে শুভ্র, মানে তুষারের মতো, মানে আর কি। তাহলে দেখুন, এই যে ধবলটা, তাহলে কার মতো, তাহলে যার সঙ্গে তুলনা করেছে সেটা আগে চলে আসছে। তাহলে সেখানে তুষার, এবং এটা সাধারণ, মানে তুষার মতো সামান্য, মানে অবাস্তব কিছু বলছে না, যে তার মতো আর কি, মানে সাদা আর কি। মেঘ ইব কৃষ্ণ, মেঘের মতো কালো। ঘন ইব শ্যামা, ঘন ইব শ্যামা। শঙ্খ ইব ধবল, শঙ্খের মতো সাদা। অর্ণব ইব গভীর, মানে অর্ণ মানে যে সমুদ্র আর কি, সমুদ্রের মতো গভীর। তাহলে কাউকে দেখুন, যে যদি মনে হয় কাউকে দেখে এরকম আপনি আরোপ করছেন, তখন সেখানে কি হবে, যে উপমান কর্মধারায় কিন্তু হবে, ঠিক আছে। আর উপরটা তো বুঝলেন যে আগে কি হচ্ছে, আগে উপমেয় আসবে, কিন্তু এখানে আগে উপমান আসছে, সেই জন্য উপমান কর্মধারা। এবং শেষে দেখুন কি বলছে, যে উপমেয়ের সঙ্গে ব্যাঘ্র, মানে উপমেয়ের সঙ্গে কি কি শব্দ বলছে, ব্যাঘ্র, সিংহ, পুঙ্গব, ঋষভ, কুঞ্জর, নাগ, শার্দুল, বৃষভ, চন্দ্র, কমল, পল্লব, কিশলয়, বরাহ প্রভৃতি যদি উপমানের সমাস হয়, তাহলে উপমিত কর্মধারা হয়ে যায়। তাহলে উপমিত আর উপমানের মধ্যে পার্থক্য কি, যদি এই শব্দগুলো থেকে যায় তাহলে সেগুলো কি হয়ে যাবে, উপমিত হয়ে যাবে ব্যাস। তাহলে এখানে দেখুন, পুরুষ ব্যাঘ্র, তাহলে পুরুষ শব্দ রয়েছে, ঠিক আছে, মানে ব্যাঘ্র শব্দ রয়েছে, পুরুষ বলছি, ব্যাঘ্র শব্দ রয়েছে। তারপরে নৃসিংহ, সিংহ শব্দ রয়েছে। শার্দুল শব্দ, মণি শার্দুল, শার্দুল শব্দ রয়েছে। তাহলে এই শব্দ যোগ কি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিশলয় দেখুন, অধর কিশলয়, কিশলয় শব্দ রয়েছে এখানে। আর আরেকটা কি বলছে, এটা হলেই আমাদের শেষ হয়ে যাবে। বলছে কি, ব্যাস বাক্যের মধ্যপদ কি সমাসবদ্ধ পদে লোপ পেলে মধ্য পদলিপি কর্মধারায় বা শাক পার্থিবাদিবাদ কর্মধারায় বলা হয়। তাহলে দেখুন, কোনো একটা পদ রয়েছে, কিন্তু মিডিল পদটা কি হলো, বাদ চলে গেল, সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে মধ্য পদলিপি, মানে যার মধ্যের পদটা লোপ প্রাপ্ত হয়ে যায়, সেটা কিন্তু কি হয়, মধ্য পদলিপি কর্মধারয়। আচ্ছা, তাহলে দেখুন, শাক পার্থিব, শাক প্রিয় পার্থিব, তাহলে প্রিয়টা চলে গেল শাক পার্থিব। ছায়া প্রধান তরু, ছায়া তরু। গঙ্গাখ্যা নদী, গঙ্গা নদী। ফলমিশ্রিতমন্যম, ফলান্যম। তারপরে বলছে পঞ্চাধিক দশ, পঞ্চদশ। অধিকা, অধিক, এই যে এই পদগুলো দেখুন ডিলিট হয়ে গেল বা গ্রহণ হলো না, সে নাকি হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয়। আচ্ছা দেখুন, এই তিনটের মধ্যে যদি অসুবিধা থাকে বলতে পারেন, যে রূপক, উপমিত আর উপমান।
কারণ এই তিনটেই কিন্তু দেখবেন যে এখানেই কনফিউজ হবেন, আর এখান থেকে বেশি প্রশ্ন আসবে। মানে কর্মধারা থেকে যদি কোনো প্রশ্ন দেয়, উপমান, উপমিত আর কর্ম, তো আপনার রূপক কর্মধারা, এই তিনটে থেকে দেবে, এবং এখানে তিনটে জায়গায় কনফিউজের জায়গা। তো যদি কোনো প্রশ্ন থাকে করে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখুন, মোটামুটি প্রশ্ন আশা করি নেই, যদি পরে থাকে করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস মোটামুটি এটুকুই থাকলো। শুভরাত্রি।